আপনারা সবাই তো জানেন যে এটা আমার প্রথম সিনেমা, ডেবিউ সিনেমা অ্যান্ড রায়হান রাফির হাত ধরে অ্যান্ড খুব বড় পরিসরের একটা সিনেমা আসলে এবং খুবই ডিফারেন্ট একটা সিনেমা প্রেশার কুকার। আমরা অনেক বেশি গ্রেটফুল আপনাদের সবার কাছে, দর্শকদের কাছে যে আপনারা প্রেশার কুকারকে এত ভালোবাসা দিচ্ছেন। এখন পর্যন্ত প্রেশার কুকার নিয়ে আমি আমার কোনো কাছের মানুষের কাছ থেকে নেগেটিভ কিচ্ছু পাইনি। হুবলি আপুর সাথে আমার শুধুমাত্র একদিন দেখা হয়েছে আমাদের পোস্টার শুটিংয়ের দিনে। শি ইজ সো লাভলি, শি ইজ সাচ এ সুইট হার্ট। আমি মেয়ে হিসাবে তার প্রেমে পড়ে গেছি। সে খুব সুন্দর করে কথা বলে। যে আই হ্যাভ ডান মাই লেভেল বেস্ট। রাফি যেহেতু আমার অনেক পুরনো বন্ধু, আমি বরাবরই বলেছিলাম যে আমার স্টার্টিংটা যদি হয় তাহলে এটা রাফির সাথেই হবে। এখন যখন দর্শকের থেকে ভালোবাসা পাচ্ছি, এখন ওই প্রেশারটা একটু কমে গেছে যে না ঠিক আছে, দর্শক প্রেশার কুকারকে অ্যাকসেপ্ট করছে। ফ্যামিলিকে নিয়ে দেখার মতোই সিনেমা। সেন্সর বোর্ড যখন অ্যালাউ করেছে তার মানে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে দেখতে পারবেন। হয়তোবা ইম্যাচিউর বাচ্চাদেরকে, বেবিদেরকে দিয়ে না নিয়ে আসলেই ভালো। আচ্ছা, আপনারা সবাই তো জানেন যে এটা আমার প্রথম সিনেমা, ডেবিউ সিনেমা অ্যান্ড রায়হান রাফির হাত ধরে অ্যান্ড খুব বড় পরিসরের একটা সিনেমা আসলে এবং খুবই ডিফারেন্ট একটা সিনেমা প্রেশার কুকার। তো ওই জায়গা থেকে দর্শকের কাছ থেকে আমরা চিন্তা করেছিলাম যে এই ধরনের সিনেমা আসলে মানুষ পছন্দ করবে কি করবে না, আর দর্শক যেভাবে অ্যাকসেপ্ট করেছে, আই এম সো গ্ল্যাড অ্যান্ড আই এম সো গ্রেটফুল টু অল দ্য অডিয়েন্স। অ্যান্ড আপনাদের কাছে অনেক গ্রেটফুল যে আপনারা আসলে সিনেমাটাকে এভাবে অ্যাকসেপ্ট করেছেন অ্যান্ড দর্শকের কাছ থেকে অনেক 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 গুড রিভিউ অ্যান্ড পজিটিভ রিভিউ পাচ্ছি। এবং আমি খুবই অবাক যে দর্শকরা আজকাল সিনেমা বুঝে, তারা সিনেমা বুঝে যে কী টাইপের সিনেমা তারা দেখছে। কালকে আমি হল ভিজিট করলাম, তো রাত্রেবেলা আমি এরকম দেখলাম যে অডিয়েন্স আমাকে হাতে ধরে ধরে বলছে যে এই সিনেমাটা এরকম হয়েছে, ওরকম হয়েছে, হাইপার লিঙ্ক। দর্শক এখন সিনেমা বুঝে, বাংলা সিনেমা। সো আমরা অনেক বেশি গ্রেটফুল আপনাদের সবার কাছে, দর্শকদের কাছে যে আপনারা প্রেশার কুকারকে এত ভালোবাসা দিচ্ছেন। আচ্ছা, নায়িকা বুদ্ধির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। কাছের মানুষরা আমার কাছের মানুষরা আমার ভীষণ ওয়েল উইশার। সো আমাকে আমার কাছের মানুষরা সবসময় সাপোর্ট করেছে দেখি তো আমি আজকে এখানে আছি। এরকম হয়নি যে আমার কাছের মানুষরা আমাকে সাপোর্ট করছে না বা আমাকে এটা নিয়ে নেগেটিভ কিছু বলেছে। এখন পর্যন্ত প্রেশার কুকার নিয়ে আমি আমার কোনো কাছের মানুষের কাছ থেকে নেগেটিভ কিচ্ছু পাইনি। অল দ্য লাভ আই গট। বুদ্ধির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, উনি অনেক বড় অভিনেত্রী। ওনার সাথে আপনার কেমিস্ট্রিটা কেমন ছিল, বোঝাপড়াটা কেমন ছিল স্ক্রিনে কাজ করতে? হুবলি আপুর সাথে আমার শুধুমাত্র একদিন দেখা হয়েছে আমাদের পোস্টার শুটিংয়ের দিনে। শি ইজ সো লাভলি, শি ইজ সাচ এ সুইট হার্ট। এত ঠান্ডা, এত মিষ্টি করে কথা বলে। আমার কাছে মনে হয়েছে যে আমি মেয়ে হিসাবে তার প্রেমে পড়ে গেছি। সে খুব সুন্দর করে কথা বলে। আমাকে বলছিল যে বাবু তোমরা কি খেয়েছো কিনা, সে যে এত বড় স্টার, তার কথা একদমই বোঝা যায়নি। সো আমার বুবলি আপু হোক বা টুসি আপু হোক, দুজনের সাথে এক্সপিরিয়েন্সই ভীষণ ভালো। আচ্ছা, কোশ্চেন আছে কারো? কে কোশ্চেন করবে? কে কোশ্চেন করবে? এখন আপনার ফ্লোর। যেহেতু চারজন কিছু পাইনি, আমরা এখনো পৌঁছাতে পাইনি। আমি আপনার প্রসেস দেখতে আপনাকে এই চারজন অভিনেত্রীর মধ্যে আপনি যদি নিজেকে মার্কিং করেন, আসলে নিজেকে আসলে কত দর্শকের আসলে কতটা রাখেন? চারজন অভিনেত্রীর মধ্যে এটা আমি মার্কিং করতে পারবো না, কারণ এটা আমার প্রথম সিনেমা। আমি ছাড়া বাকি তিনজনই কিন্তু অভিনেত্রী, তারা তিনজনই অভিনয় করেছে। আর আমি একদম গ্রাম থেকে, ফটোশ্যুট থেকে এসেছি। তো একদম ডিফারেন্ট একটা গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে আমার এখানে আসে। ওই জায়গা থেকে আপনি যদি বলেন যে আমার নিজেকে মার্কিং করতে, আমি বলবো যে আই হ্যাভ ডান মাই লেভেল বেস্ট, বাট আমি মার্কিং করতে পারবো না, এটা আমার ডিরেক্টর করতে পারবে। দুজনই প্রথম সিনেমায় অভিনয় করেছেন প্রেশার কুকারের মাধ্যমে। এই অভিজ্ঞতাটা শুনে কেমন? শান্তর সাথে আমার খুব ভালো সম্পর্ক। শান্ত, আমরা যেহেতু সমবয়সী টাইপের, তো ওর সাথে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ফান অ্যান্ড শি ইজ ফান লাভিং, তারপরে সাপোর্টিভ। সো ওর সাথে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো এবং সামনের দিনে আশা করি আমাদের একটা ভালো বন্ধুত্ব হবে। গ্রাফিক নির্মাণে আপনি কখনো কাজ করবেন, কখনো হ্যাঁ, আপনারা সবাই জানেন যে রাস্তা একটা সিনেমা আসার কথা ছিল জ্যাজের। তো ওইটাতে কিন্তু আমি, সিয়াম এবং রাফি, আমাদের রাফির আমাকে আর সিয়ামকে নিয়ে এটা প্ল্যান ছিল। তো সামহাও কোনো একটা কারণে, প্রডিউসার থেকে ইস্যুর কারণে সিনেমাটা হয়নি। তো আমি সবসময়, রাফি যেহেতু আমার অনেক পুরনো বন্ধু, আমি বরাবরই বলেছিলাম যে আমার স্টার্টিংটা যদি হয় তাহলে এটা রাফির সাথেই হবে। এই প্রেশার কুকার পাশাপাশি বড় একটা এক্সপিরিয়েন্স সিনেমার মুক্তি পেয়েছে।
তো সেই ক্ষেত্রে কিছু প্রেশার অনুভব করছেন কিনা? আল্লাহ হ্যাঁ, আমি তো প্রত্যেকটা সিনেমা দেখার জন্য এক্সাইটেড এবং আমি প্রত্যেকটা সিনেমা দেখবো। আমি আমার ফ্যামিলি নিয়ে বনলতা এক্সপ্রেস দেখবো, আর দম তো অবশ্যই দেখবো। মানে দম এত বড় বাজেটের একটা সিনেমা, আর প্রিন্স তো এটা তো আসলে কিছু বলার বাকি রাখে না, মেগা চাপ স্টারের অনুভব করছেন কিনা যে আসলে হ্যাঁ, কতটুকু টিকে প্রথম দিকে ভীষণ 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 চাপ অনুভব করছিলাম যে এত বড় বড় সিনেমা আসছে, মানে আমাদের সিনেমা প্রেশার কুকার, আবার এত ভিন্ন ধরনের সিনেমা, সো এটা হিট হবে কি না। বাট এখন যখন দর্শকের থেকে ভালোবাসা পাচ্ছি, এখন ওই প্রেশারটা একটু কমে গেছে যে না ঠিক আছে, দর্শক প্রেশার কুকারকে অ্যাকসেপ্ট করছে। অনেকে বলছেন এই সিনেমাটা নাকি ফ্যামিলি দেখে মানে ফ্যামিলির সাথে দেখা যাবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে দেখা যাবে, এটা কি সত্যি? এরকম না আসলে, মানে এখানে কিছু সিন আছে যেগুলো হয়তো বা 18+, তো আমি বলবো যে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নাও নিয়ে আসতে পারেন, বাট এরকম না যে ফ্যামিলির সাথে দেখতে পারবেন। অবশ্যই ফ্যামিলিকে নিয়ে দেখার মতোই সিনেমা, মানে এত ইয়ে না যে তাহলে তো সেন্সর বোর্ডে আটকে দিত। সেন্সর বোর্ড যখন অ্যালাউ করেছে, তার মানে আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে দেখতে পারবেন। হয়তো বা ইম্যাচিউর বাচ্চাদেরকে, বেবিদেরকে দিয়ে না নিয়ে আসলেই ভালো। আচ্ছা, ওই যে একটা কোশ্চেন করতে যাচ্ছিল। অ্যাজ এ মডেল, তো 5 বছর ধরে আমি যখন এসেছি তখন থেকেই শুনছি যে ক্যাটরিনার মতো লাগে। তো ফার্স্টে ছিল ক্যাটরিনার মতো, তারপরে এখন শুনি যে তৃপ্তি ডিমরির মতো, তারপরে কখনো শুনছি নরা ফাতেহের মতো। তো এই যে বলিউড অভিনেত্রীদের মতো লাগে, এটা বিকজ অফ মেবি আমার স্কিন কালার বা হাইট। তো এই কমপ্লিমেন্ট শুনে শুনে আমি বড় হচ্ছে। আমি কিছুদিন আগে প্রথম আলোতে গিয়েছিলাম, আরও অনেক জায়গায় গিয়েছিলাম, সবাই একই কথা বললো। So, এটা নিয়ে মানে আই লাভ ইট, বাট আমি আমার মতোই থাকছি। আমি স্নিগ্ধা চৌধুরী হিসেবেই পরিচিত হতে চাই।